دمع يسيل على مصحف به يغسل الله صحف من أتى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা এমন একটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা মিশর বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত ও সম্মানপ্রাপ্ত। ইতিমধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিয়ে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 70 জন ছাত্র বিভিন্ন অনুষদে অধ্যয়ন করছে। বলছিলাম রাজধানীর উত্তরে অবস্থিত দারুল আরকাম আল ইসলামিয়ার কথা। আজকে আমরা কথা বলবো জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষা সিলেবাস এবং শিক্ষা সংক্রান্ত খুঁটিনাটি নানা বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ সানাউল্লাহ আল আজহারি হাফিজাহুল্লাহ, এবং আমাদের সাথে আরও আছেন অত্র জামিয়ার সম্মানিত শিক্ষা সচিব ফদিলাতুশ শেখ সাব্বির আহমদ খান আল আজহারি হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই প্রশ্ন রাখবো আমাদের সম্মানিত শাইখের কাছে যে আমাদের এই দারুল আরকাম আল ইসলামিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এবং একজন ছাত্র এই দারুল আরকাম আল ইসলামিয়াতে কেন পড়বে? দারুল আরকাম আল ইসলামিয়া প্রতিষ্ঠার বিশেষ উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। বাংলাদেশে যে 3টি শিক্ষাধারা রয়েছে, জেনারেল শিক্ষা, আলিয়া মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, এই 3 ধারার শিক্ষা ব্যবস্থার যে মৌলিক বৈশিষ্ট্যগুলো, ইতিবাচক দিকগুলো যেগুলো আছে, এগুলো সমন্বয়ে আমরা দারুল আরকাম আল ইসলামিয়ার সিলেবাস প্রণয়ন করেছি, যাতে দারুল আরকামে একজন ছাত্র লেখাপড়া করলে সে একাধারে কওমি মাদ্রাসার যে মূল সিলেবাস আছে সেটিও সে দক্ষ হয়ে উঠবে, পাশাপাশি আরবি ভাষায় সে অত্যন্ত যোগ্য ও দক্ষ হবে, এবং পাশাপাশি তার জেনারেল শিক্ষার যে সার্টিফিকেট সেটিও হবে। আমরা চেয়েছি যে একজন ছাত্র যাতে মাদ্রাসায় পড়ে সে যেন সমাজের জন্য বোঝা না হয়, বরং সে যেন সমাজের সম্পদ হয়। মাদ্রাসার লেখাপড়া শেষ করবে, তার সামনে সকল দ্বার উন্মুক্ত থাকবে। সে যদি চায় বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় খেদমত করবে, সেটিও পারবে। যদি চায় সে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সে খেদমত করবে, রাষ্ট্রের সেবা করবে, বিভিন্ন পেশায় সে নিজেকে নিয়োজিত করবে, সেটিও পারবে। যদি চায় যে সে বাহিরে লেখাপড়া করতে যাবে, সেই সুযোগও যেন সে পায়। আমরা যোগ্যতা, সার্টিফিকেট এবং আমল আখলাক এসবের মধ্যে সমন্বয় করার চেষ্টা করেছি। আমরা এটাও জানি যে দারুল আরকাম আল ইসলামিয়া যে শিক্ষা সিলেবাস আছে, এই শিক্ষা সিলেবাস 3টা শিক্ষা ধারার সিলেবাসের সমন্বয়ে এই সিলেবাস প্রণীত হয়েছে। তো এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত শাইখের কাছে আমরা প্রশ্ন রাখবো যে দারুল আরকামের যে শিক্ষা সিলেবাস, 3টা সিলেবাস, আল আজহার এর সিলেবাস এবং হচ্ছে বাংলাদেশের জেনারেল শিক্ষা, পাশাপাশি মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার 2টা ধারা আছে, দরসে নিজাম এবং মাদানী নেসাব। আমরা জানি উভয় নেসাবের কিতাবে এখানে পড়ানো হয়। তো এই 3টা সিলেবাসকে সমন্বয় করা আপনারা কিভাবে করেছেন, এবং 3টা সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো আপনারা গ্রহণ করেছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমরা এই ক্ষেত্রে মূলত ওই মূলনীতির উপর আমল করেছি, সেটা হলো আল জামাউ বাইনা আল কাদিম আস সালিহ ওয়া বাইনা আল মুআসির আও আল হাদিস আন নাফি'। তো এখানে আমাদের যে 3টা ধারার কথা বলা হইল, এই 3টা ধারার মধ্যে এই মাদানী নিসাব এবং দরসে নিজামি আসলে এটা একই, শুধু নিচের দিকে আরবি পড়ানোর জন্য, দক্ষতা বাড়াবার জন্য মাদানী নিসাবে ভিন্ন কিছু কিতাব রচনা করা হয়েছে। তো আমরা মাদানী নিসাবের উপকারী কিতাবগুলো আমরা রেখেছি,
পাশাপাশি দর্সে নিজামের মৌলিক কিতাবগুলো প্রত্যেক জামাতে আমরা রেখেছি। আর আল আজহার থেকে আরবি ভাষার দক্ষতা ছাত্রদের এই বলা, শোনা এবং লেখা ও পড়া 4টি দক্ষতা বৃদ্ধি করে যে কিতাবগুলো, যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতি অবলম্বন করেছি এবং সেই কিতাবগুলো আমরা সিলেবাসভুক্ত করেছি স্তর ভিত্তিক, লেভেল ভিত্তিক। পাশাপাশি কোরআন, হাদিস, তাফসির, আকিদা, এই ক্ষেত্রে আমরা আল আজহারের সিরা, আল আজহারের যে লেভেল ভিত্তিক যে কিতাবগুলো পড়ানো হয় প্রতি শ্রেণীতে সেগুলো আমরা পড়াই। আর জেনারেল বিষয়গুলো, ন্যাশনাল কারিকুলামে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আমরা পড়াই। এবং আমাদের এখানে সানুবিতে শরহুল বেকায়ের আগে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এবং পরবর্তীতে সানুবিয়ার পরবর্তীতে আমরা এইচএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে আমাদের এখান থেকে। ছাত্ররা খুব ভালো ফলাফল করছে এবং আরবিতে দক্ষতা অর্জন করছে, দর্শে নিজামের সমস্ত বিষয়ে তারা দক্ষতা অর্জন করছে। ইনশাআল্লাহ আমরা মনে করছি যে এই ধারা যদি আমাদের অব্যাহত থাকে, আমরা বাংলাদেশে বসেই ছাত্ররা আল আজহারে এবং বিদেশে লেখাপড়া করার এবং পাশাপাশি ইসলামী মৌলিক বিষয়গুলোর পাশাপাশি আরবিকে একটি আধুনিক ভাষা হিসাবে এবং কোরআন হাদিসের মাধ্যম হিসাবে শিখতে পারবে এবং তার ন্যাশনাল বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ন্যাশনাল কারিকুলামেও সে দক্ষ হয়ে উঠবে এবং একজন শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা পদ্ধতির এই জিনিসগুলো খেয়াল করা দরকার যে আখলাক, চরিত্র, দক্ষতা এবং পাশাপাশি যেই দেশে, যে সমাজে বসবাস করে সেই সমাজ এবং দেশের একজন উপকারী নাগরিক হিসেবে নিজেকে একজন ছাত্রকে গড়ে তোলা। আর দারুল আরকাম এটাই করে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আমরা শাইখের বক্তব্য থেকে যেটা জানতে পেরেছি যে দারুল আরকাম আল ইসলামিয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে বিশুদ্ধ আমল এবং আখলাকের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করে এবং বিশ্বমানের একটা শিক্ষার মাধ্যমে যুগ চাহিদা সম্পন্ন একটা শিক্ষা, যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার মাধ্যমে একজন আদর্শ নাগরিক গড়ে তোলা এবং হচ্ছে যোগ্য এবং দক্ষ আলেমে দ্বীন দায়ী ইলাল্লাহ গড়ে তোলাই মনে হচ্ছে দারুল আরকামের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো হচ্ছে এখন আমরা এই পর্যায়ে শাইখের কাছে জানতে চাবো যে ইসলাম এবং 3টা শিক্ষাধারার সিলেবাসকে একত্রিত করেছে, তো এই 3টা সিলেবাস ছাত্ররা কতটুকু নিতে পারতেছে এবং আপনাদের ফলাফল সফলতা কতটুকু হয়েছে এই প্রতিষ্ঠা কাল থেকে দারুল আরকামের, যদি একটু বলতেন যে এই শিক্ষা সিলেবাসটা ছাত্ররা কতটুকু উপকৃত হতে পারছে। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে সমন্বয় করেছি, আমরা প্রত্যেকটা শিক্ষাধারার মূল যে বিষয়গুলো আছে ওইগুলো রেখেছি এবং এটা স্তর ভিত্তিক। আমরা প্রাথমিক স্তরে বাংলাদেশের কওমি মাদ্রাসা মাদানী নিসাবের সিলেবাসকে অগ্রাধিকার দিয়েছি এবং পাশাপাশি সেজন্য আরবি ভাষায় যোগ্য এবং দক্ষ হয়ে ওঠে, এজন্য আমরা আজহারের আরবি ভাষার সিলেবাস নিয়েছি, তাওহীদ, তাফসীর, হাদিস, সিরা নিয়েছি, যেমনটা বলেছেন আমাদের শেখ। আমাদের মূল উদ্দেশ্য হলো একজন ছাত্র যেন যোগ্য হয়ে ওঠে, সেজন্য তার ফাউন্ডেশনটা যেন মজবুত হয়। তো হেফজ শেষ করার পরে আমাদের এখানে যদি 3 বছর ভালো করে পড়ে সে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ তথা 6, 7, 8, তাহলে তার যে ফাউন্ডেশন, তার যে ভিত, তার যে বেসিক, এটা মজবুত হয়ে যাবে। এরপরে তার জন্য আলিয়াতে পরীক্ষা দেওয়া, এসএসসি পরীক্ষা দেওয়া একেবারেই সহজ। তো আমাদের এখানে 3 বছর পড়ার পরে সে এসএসসি দেয় বা দাখিল পরীক্ষা দেয়, এরপরে আবার শরহে বেকায়া বেফাকের যে সানুবিয়ার ফাইনাল পরীক্ষা আছে সেটি দেয়, জালালাইনে গিয়ে আবার সে আলিম দেয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আমাদের এই সমন্বয় এবং এতে আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সফল। শুকরান, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রিয় দর্শক, তাহলে আমরা শাইখের বক্তব্য থেকে যতটুকু জানতে পেরেছি যে এই দারুল আরকামের যদি কোনো ছাত্র পড়াশোনা করে তাহলে সে মাদ্রাসার যত সনদ আছে এই সনদগুলো অর্জনের পাশাপাশি সরকারি বিভিন্ন সার্টিফিকেট অর্জনের কিন্তু একটা সুযোগ আছে এবং পাশাপাশি এই দারুল আরকামের সার্টিফিকেট দিয়ে সে মিশর, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ভর্তির সুযোগও পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হালাকা এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে নতুন কোনো হালাকা নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।